৭ বছর ধরে যে মানুষটাকে ভালোবাসলাম সেই মানুষটা আমাকে ভুলে যেতে ৭ দিনও সময় নেয়নি। এই গল্পটা পাঠিয়েছে বাবুসে মারমা নামের এক ভাই। জীবনের প্রথম আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম, ভেবেছিলাম সারাটা জীবন তার হাত ধরে কাটিয়ে দিব, কিন্তু ৭ বছরেই সে হাঁপিয়ে উঠেছে। ওর সাথে আমার পরিচয়টা হয়েছিল খুব সাধারণভাবে। ওর বাড়ি আমাদের গ্রামেই। তাকে ভালো লাগার ব্যাপারটা প্রথমে আমি আমার বন্ধুদেরকে বলি, পরে আমার বন্ধুরা তাকে আমার বিষয়ে সবকিছু বলে যে আমি তাকে পছন্দ করি। প্রথমে অল্প অল্প কথা হতো, কেমন আছো, কি করো, এইসব, কিন্তু তখনও আমি ভাবিনি এই মানুষটাই একদিন আমার জীবনের এতটা জায়গা দখল করে নেবে। ধীরে ধীরে আমাদের কথা বলা বাড়তে লাগলো। আমি প্রতিদিন তার মেসেজের জন্য অপেক্ষা করতাম। সে অনলাইনে আসলে মনটা ভালো হয়ে যেত। কখন যে সে আমার অভ্যাসে পরিণত হয়ে গেল আমি বুঝতেই পারিনি। তারপর আমি বুঝতে পারলাম তাকে ছাড়া আমার চলছে না। আমাদের রিলেশনের শুরুর দিনগুলো খুব সুন্দর ছিল। ছোট ছোট জিনিসে আমরা খুব খুশি হয়ে যেতাম। সে যদি জিজ্ঞেস করতো খেয়েছো কিনা, এই একটা কথাতেই আমার মন ভরে যেত। এভাবেই দিন কাটতে থাকে। মাঝে মাঝে আমাদেরও ঝগড়া হতো, অভিমান হতো, কিন্তু সেই ঝগড়ার পরে আবার মিল হয়ে যেত। তখন আমার মনে হতো এই মানুষটা ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। এভাবেই খুব সুন্দরভাবেই আমাদের রিলেশনের 1 বছর কেটে যায়। সে আমাকে সবসময় বলতো যত যাই কিছু হোক আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। আর এটাও বলতো তোমার সাথে যতই ঝগড়া হোক আমি তোমার আছি, তোমারই থাকবো। আমি ওর সেই কথাগুলো বিশ্বাস করে নিতাম। আমাদের মাঝে মাঝে ঝগড়া হতো, অভিমান হতো, মাঝে মাঝে আবার কথা বলা বন্ধও থাকতো, কিন্তু আমি জানতাম যত যাই কিছু হোক না কেন এই মানুষটা ফিরে আসবেই, কারণ সে নিজেই আমাকে শিখিয়েছে ছেড়ে যাওয়া আমাদের গল্পে নেই। আমি একদিন তাকে বলেছিলাম চলো আমরা বিয়ে করি, কারণ আমার খুব ভয় হতো যদি আমি তাকে হারিয়ে ফেলি। সে তখন বলেছিল আমরা এখন বিয়ে করব না, আমরা বিয়ে করব 2030 সালে। তুমি আগে ভালো মতো প্রতিষ্ঠিত হও, তারপর আমরা বিয়ে করব। এভাবেই সে আমাকে অনেক স্বপ্ন দেখাতে লাগলো, কিন্তু আমি বুঝতে পারিনি তার সবকিছু মিথ্যা ছিল। যাই হোক, কিছুদিন পর আমাদের একটা সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয়। এরকম আগে অনেকবার হয়েছে। আমি ভেবেছিলাম আগের মতোই ঠিক হয়ে যাবে, কিন্তু সেদিনের পর থেকে সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়। হঠাৎ করেই সে বদলে যায়। আমি কল দিলে কল রিসিভ করে না, রিসিভ করলেও কথা বলতে চায় না, মেসেজ দিলে অনেক পরে রিপ্লাই করে, আমাকে সারাক্ষণ ইগনোর করতে থাকে। যে মানুষটাকে নিজে থেকে কথা বলতো, নিজে থেকে আমার খোঁজ খবর নিত, সেই মানুষটা আমি মেসেজ না করলে নিজে থেকে মেসেজ করে না। এভাবে কিছুদিন যাওয়ার পর সে আমাকে ছাড়া থাকতে শিখে ফেললো। আর আমি তার জন্য অপেক্ষা করেছি, হয়তো আবার কল দিবে, মেসেজ দিবে, কিন্তু না, সে আর নিজে থেকে আমার সাথে কথা বলে না। রিলেশন থাকা অবস্থায় সে আমাকে বলেছিল সে আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, কিন্তু পরে একদিন আমি শুনলাম সে আর আমাকে চায় না, তার ফ্যামিলি যাকে পছন্দ করবে সে তাকেই বিয়ে করবে। আমি তখন শুধু একটাই জিনিস ভেবেছিলাম, যে মানুষটা 7 বছর ধরে আমাকে নিজের ভবিষ্যৎ বানিয়েছিল সে কিভাবে এত সহজে আমাকে অতীত বানিয়ে দিল। সবচাইতে বেশি কষ্ট কোথায় জানেন? এই 7 বছরে আমরা একদিনও কথা না বলে থাকিনি, আর এখন তার সাথে 1 মিনিটও কথা হয় না। সে আমাকে এমনভাবে ভুলে গেল যেন আমি কোনোদিন তার জীবনেই ছিলাম না। আমি এখনো বুঝতে পারি না যে মানুষটা কথা না বলে একটা দিনও কাটাতে পারতো না। সে কিভাবে হঠাৎ করে সব ভুলে গেল, কিভাবে এত সহজে আমাকে ছেড়ে চলে গেল। আমার মাথায় অনেক প্রশ্ন ঘোরে, যদি শেষটা এমন হবে তাহলে কেন সে আমার জীবনে এসেছিল, কেন এতগুলো বছর আমার সাথে ছিল। তবুও এত কষ্টের পরেও আমি তাকে খারাপ কিছু বলতে পারি না। এখনো মনে মনে তার জন্য দোয়া করি, তুমি যার সাথে থেকো ভালো থেকো, সুখে থেকো সারা জীবন।